ইখলাসের সাথে যদি বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহই দান করব। নামাজের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, হজের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবেন। বান্দা যাকাত দিয়েছে, ও ফেরেশতা বান্দাকে প্রতিদান দিয়া দাও। বান্দা নামাজ পড়ছে, নামাজের প্রতিদান ফেরেশতারা দিয়া দাও। বান্দা সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহর প্রতিদান ফেরেশতারা দিয়া দাও। কিন্তু বান্দা যে রোজা রাখছে, রোজার প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে না। তাহলে রোজার প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো একমাত্র আমি আল্লাহর জন্য। এটার মধ্যে ইখলাস গোপন থাকে। ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আমি আল্লাহই তাদের প্রতিদান দিয়ে দিব। আমি আল্লাহই নিজ হাতে প্রতিদান দিয়ে দিব। নামাজের মতো ফেরেশতার মাধ্যমে দিব না, হজের মতো ফেরেশতাদের মাধ্যমে দিব না, যাকাতের মতো ফেরেশতাদের মাধ্যমে দিব না। রোজার প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহই দান করব। এ হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় আরেক ব্যাখ্যা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। তাহলে দুইটা ব্যাখ্যা বললাম। এক নাম্বার ব্যাখ্যা, রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দান করব। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে বলেন। জান্নাতের মালিক আল্লাহ। তাহলে জান্নাতের মালিককে যদি কেউ পাইয়ে যায়, তার জান্নাতের দরকার আছে? জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করো, জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हुरो इल्मा जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदारे तू। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত নিয়ামত দান করবেন, তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো আল্লাহর সাথে দিদার করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে রোজাদারদের সাক্ষাৎ হবে, ঈমানদারদের সাক্ষাৎ হবে। সেদিন আমরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবো। আল্লাহর সাথে মোলাকাত করতে মনে চায় না? যে আল্লাহর সিজদা দিলাম, যে আল্লাহর জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করার চেষ্টা করলাম, ওই আল্লাহকে তো দেখতে মনে চায়, ঠিক না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। হাদিসের মধ্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে যখন সাক্ষাৎ দিবে, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বসে দেখতে পাবে। আল্লাহর নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাম মিনাল বদর। দুনিয়ার মধ্যে আকাশে চাঁদ উদিত হইলে যেমনি ভাবে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ছাড়া যার যার জায়গায় বসে চাঁদ দেখা যায়, ঠিক তেমনি ভাবে জান্নাতি সমস্ত মানুষগুলি যার যার জায়গায় বসে আল্লাহ পাককে দেখতে পাবে। পুরো ইলমা জিতনে নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু। তাহলে দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো এই নিয়ামত জান্নাতে আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব, অথবা এই নিয়ামতের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ। বাদশা তার উজিরদের মধ্যে কয়েকটা উজিরকে খুব ভালোবাসে, তার মধ্যে এক উজিরকে খুব ভালোবাসে। এক উজিরকে কি করে? খুব ভালোবাসে, মহব্বত করে, তার জন্য সবকিছু স্পেশাল। অন্যান্য উজিরদের চান্দি গরম, আরে কি ব্যাপার, আমাদের রাইখা এই পাগল বুদ্ধি শুদ্ধিও তেমন ভালো না, একে বেশি মহব্বত করে, কারণটাকে একটু পরীক্ষা করা যাক। বাদশার কাছে কমপ্লেইন চলে গেছে, কি ব্যাপার আপনি এই বোকাটাকে বেশি ভালোবাসেন, কারণটা কি? বলে কারণ আছে, কারণ ছাড়া তো আর ভালোবাসি না। বলে পরীক্ষা করে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, সিরিয়াল দিয়া স্বর্ণ মুদ্রা রাখছে। কি রাখছে? স্বর্ণ অলংকার মুদ্রা, হীরা জওহর মুক্তা এগুলি রাখছে। তোমরাও সিরিয়াল ধরে কাতার দিয়ে দাঁড়াও, বাঁশিতে যখন ফু দেওয়া হবে দৌড়ে গিয়া যে যেইটা ধরতে পারবা সে সেইটার মালিক হয়ে যাবা, সে সেইটার কি হবা? মালিক হয়ে যাবা। সবাই তো যার যার পজিশন মতো দাঁড়াইছে, বাঁশিতে ফু দিয়েছে, সবাই দৌড়। কেউ স্বর্ণ ধরছে, কেউ মণি ধরছে, কেউ মুক্ত ধরছে, যার যার মতো করে শেষে ধরছে। আর যেই বোকা পাগলা টাইপের, যাকে বাদশা খুব মহব্বত করে, সে যাই ওই বাদশাকে জড়ায় ধরছে। কাকে ধরছে? বাদশাকে জড়ায় ধরছে। এখন অন্যান্য এই উজিররা বলতেছে, বোকা কাকে বলে দেখো। বরিশাল ভাষায় বলে ডাইরেক্ট বলদ, ঠিক না? এই বোকা কাকে বলে দেখো।
বাদশা এত বড় একটা অফার দিল, যে যেটা ধরতে পারবা সে সেইটার মালিক হয়ে যাবা। এই পাগলে আজকেও গিয়ে বাদশাকে জড়ায় ধরছে। বাদশাকে ধরে হবে কি? পাইলো না কিছুই। সবাই যখন একত্রে বসলো, তখন বাদশাকে বলল, বাদশা কি পাগল নিয়ে আপনি চলেন? আজকেও তো সে ভুল করলো। এখন বাদশা বলতেছে, ভুল সে করে নাই, ভুল করছো তোমরা। ভুল করছো কি? তোমরা। এই পাগলকে জিজ্ঞেস করছে, পাগল রে তুই আমারে ধরলি কেন? পাগল জবাব দেয়, বাদশা এইখানে আপনি কতটুকুই বা স্বর্ণ মুদ্রা রাখছেন? অল্প কিছুই তো রাখছেন। মেইন গোডাউনের চাবি তো আপনার কাছে। মেইন গোডাউনের চাবি কার কাছে? আপনার কাছে। আমি যদি আপনাকে আমার আপন বানাইতে পারি, আমি আপনাকে ধরার দ্বারা যদি আপনি আমার হয়ে যান, তাহলে গোডাউনের চাবির ক্ষমতা তো আমার। ঠিক কিনা বলেন? ঠিক না? এই জন্য আমি এই পাগলকে মহাব্বত করি। পাগলের মধ্যে পাগলামি থাকলেও বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধি আছে। এই জন্য বান্দারা আশেক বান্দারা বলে, হুর গিলমান নাজ নিয়ামতের দরকার কি? আমি তো চাই আমার মাওলার দিদার, আমি তো চাই আমার মাওলার দেখা, আমি তো আমার মাওলাকে চাই। আমার মাওলা যদি আমার হয়ে যায়, জান্নাতের হুর গিলমান অমুক সমুক যাবতীয় সব নিয়ামত তো আমার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ইখলাসের সাথে আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করান। আল্লাহকে রাজি খুশি করেন, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে জমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপন করতে পারি, জান্নাত অটো আমার কাছে চলে আসবে। ঠিক কিনা বলেন? আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়লেন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, রোজা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল চিনেন তো? ঢাল, ঢাল তো এখন আমরা চিনি না। ঢাল কি জিনিস? ওই যুদ্ধ নাই যেহেতু ঢাল বুঝেও আসবে না। আচ্ছা, ফেসবুক তো চালান, চালান না? অনেকেই তো ফেসবুক চালান। এইটা আবার না চালাইলে হয়? এটা তো ফরজ জিনিস, না চালাইলে হয় কেমনে? আল্লাহ। তো ফেসবুকের মধ্যে পুলিশের অনেক সময় বাধা থাকে না? পুলিশটা কিন্তু একটা কি বলে, একটা ঢাল কিন্তু ব্যবহার করে। বুঝাইতে পারছি কিনা জানি না। ওইটাকে এখন ঢাল নিয়ে নেন। এটা ব্যবহার করে কেন? প্রতিপক্ষ কোনো ইট পাটকেল মারলে ওইটা দিয়ে ফিরায়, ঠেকায়। ঠিক কিনা বলেন? ওইটা ঢাল ধরে নেন। তাহলে রোজা হলো জাহান্নামের ঢাল, অর্থাৎ রোজাটা কি করে? জাহান্নামকে ফিরায়। জাহান্নামকে কি করে? ফিরায়। তাহলে রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়াবু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন ইন্তেকাল করে, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, যা আল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসে। ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজ বান্দার ডান পাশে চলে আসে। ওয়াস সিয়ামু আন শিমালিহি, রমজানের রোজা তার বাম পাশে চলে আসে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য যাবতীয় সব ভালো আমলগুলি বান্দার পায়ের কাছে চলে আসে।